নমস্কার, কেমন আছেন সবাই? অর্পিতা ডেইলি লাইফ ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিন, নতুন মর্নিং নিয়ে ব্লগটিকে শুরু করছি। একেবারে সকাল সকাল উঠে পড়েছি, জানেন তো। একেবারে স্নান টান করে প্রত্যুষ আমি একেবারে পুজোতে বসে গেছি। একটু অঞ্জলিটা দিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা যেহেতু উঠে গেছি, সব গুছিয়ে গেছি, ঠাকুরকে দিয়েছি। আর প্রসাদের মধ্যে দিয়েছিলাম আজকে একটু ফল আর মিষ্টি দিয়েছি। দুপুরবেলা হলে একটুখানি বলেছিলাম না, আজকে আমাদের যেহেতু 5 দিনে বাপ্পা বিরাজমান করে, আগেরবারেও একটা ব্লকে বলেছি। আজকে যেহেতু আজকে সে লাস্ট দিন 5 দিনের আমাদের, তা দুপুরবেলা আজকে বাপ্পাকে ভোগ রান্না করে দেবো। ভোগের মধ্যে ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, পাঁপড় ভাজা, যদি একটু পারি চাটনিও করে দেবো। একটা জিনিস হয়নি, যদি ওটাও টাইম পাই করে দেবো, সুজির হালুয়া। তা পুজোটা আমি যেহেতু আজকে লাস্ট দিন, ঠাকুরমশাই ভালো করে একটু পুজো আচ্ছা করে দিয়েছে, আর খুশি খুশি মনও লাগছে, জানেন তো। এতদিন ছিলাম বাপ্পা আমাদের সাথে, আনন্দ করছি, কত কিছু শেয়ার করেছি বাপ্পার সাথে। হ্যাঁ, ভুল ত্রুটি যদি কিছু করে থাকিস তার জন্যও ক্ষমা চেয়েছি বাপ্পার কাছে। আর সব সময় বলেছি বাপ্পাকে যে না, আমাদের যদি তুমি এইভাবে আশীর্বাদের কৃপা হাত আমাদের ওপর রেখে রাখো সবসময়, আর যদি ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের ক্ষমা করো। কেন অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক সব কিছু নিয়ে চলেছি। এইভাবে তুমি যদি সাথ আমাদের না দিতে, আজ পর্যন্ত যতদিন তুমি আমাদের বাড়িতে আসছো, আমার সাথে আছো, বা আমি এইভাবে তোমাকে নিয়ে আসি প্রতিবারের মতো, তুমি যদি না সাথ দিতে, তাহলে আজকে এই দিনটা আমি দেখতেও পেতাম না, আর তোমাকে এত আনন্দ করে আমি নিয়েও আসতে পারতাম না। সেই সব কিছু আবদার, সব কিছু মানে সব কিছু আমি খুলে আজকে বাপ্পাকে বলছিলাম। আর এদিকে প্রত্যুষ জানেন তো ভিডিওগুলো করছিল, মনটা খারাপ বলে আজকে আমার ভালো লাগছিল না তো ভিডিও করতে। তো ওকে বলেছি, বাবাই তুমি আজকে একটু করে দিও ভিডিওটা। আমার একেবারেই ভাল লাগে না, জানেন তো, যেদিনকে বাপ্পা যাওয়ার দিন থাকে। যাওয়ার দিন বলবো না, বাপ্পা সবসময় আমাদের কাছে, আমাদের সাথে থাকে। আমি যা বলি আমার কথা ঠাকুরের কৃপায়, বাপ্পার কৃপায় সব কিছু আমার শুনে, আজ পর্যন্ত তো শুনে এসছে, কোনোদিন বিফল যায়নি আমার কোনো কথা। সন্ধেবেলা হয়ে গেছে, তাই একটুখানি আরতি করে নিচ্ছি। আপনাদের একবার একটা আগের ব্লকেও বলেছিলাম যে আমরা যেখানে গঙ্গা স্নান করেছিলাম প্রিন্সেস ঘাট, সেখানেই বাপ্পাকে বিসর্জন করতে নিয়ে যাব। তো সন্ধেবেলা হয়ে গেছে, আরতি করে সব কিছু করে কমপ্লিট করে রাখবো। আর আমার ভাই গেছে একটা ছোট্ট হাতি, মানে ছোটো হাতি টেম্পুগুলো হয় না, সেগুলো আনতে গেছে। ওকে বললাম যে এরকম ছোটো একটা হাতি নিয়ে আয় টেম্পু, তাহলে সবাই মিলে ভালো করে বসে যাওয়া যাবে, আর আনন্দ করতে করতেও যাওয়া যাবে। আর এখানে ছোট্ট একটা ডিজি ক্লিপ লাগিয়ে দিয়েছিলাম, তো ওই গানটা হচ্ছে, আর প্রত্যুষ একটু ডান্স করছে আর একটু আনন্দ করছে। মাও একটুখানি আনন্দ করে নিল, আর একটুখানি আবির খেললাম আমরা। ওপরে আমার বান্ধবী ছিল মিনু, সে তার মেয়েকে, 2 মেয়ে তার এক মেয়েকে মানে তার এক্সাম চলছে হাফেল, সে পড়াশোনা করছে, ছোটো মেয়েকে নিয়ে এসেছিলো, বলে তুই যাবি আমার সাথে? তো বললো হ্যাঁ চ। তো ও যাবে আমার সাথে বিসর্জন করতে। আর এখানে দেখুন কি আনন্দ করছে মা আর প্রত্যুষ। মামিও চলে এসেছিলো, আপনাদের বলেছিলাম না মামির কথা। তো মামিও চলে এসেছিলো। মামি আজকে ভোগ টোগ রান্না সব কিছু ঠাকুরের করে দিয়েছে, আমার একটু হাতে হাত দিয়ে একটুখানি সামলেছে এই দিকটা, কেন লাস্ট দিন কোনটা ছেড়ে কোনটা করব, ওই জন্য সব কিছু সাপোর্ট করেছে। আর আমার গুড্ডু রানী ভাইয়ের বউ চলে এসেছিলো, ও আনন্দ করতে করতে, যেহেতু আমরা বাপ্পাকে যখন নিয়ে এসেছিলাম ওর সাথে ছিল। আর যাওয়া দিন থাকবেন এরকম কখনো হয় বলুন না। ওকেও বলেছি, ও অফিসে একটু তাড়াতাড়ি ছুটি করতে বলেছিলাম, তো তাড়াতাড়ি ছুটি করে ও চলে এসেছিলো। ও যেহেতু জানেন তো চাকরির ক্ষেত্রে ছুটিটা পাওয়া প্রবলেম হয়ে যায়, তাও ম্যানেজ করেছে সব কিছু। চলুন তাহলে বাপ্পাকে এবার নিয়ে যাওয়া যাক বিসর্জন করতে, চলুন। ছোটো হাতিটা যে নিয়ে এসেছিলো না আমার ভাই, বললাম ঠাকুর বিসর্জন করতে যে টেম্পুটা করে যাব, আমরা জানেন তো সবাই উঠে পড়েছি, এত ভালো লাগছে। অনেক দিন পরে এই বিসর্জন আমরা যাচ্ছি। আর একবার গেছিলাম মা মনসার, আমাদের বিল্ডিংয়ে মা মনসার পুজো হয়েছিল, আমার বান্ধবী তার ঘরে, তখন এই টেম্পু করে আমরা গেছিলাম মা মনসার বিসর্জন করতে, ওই একই জায়গায় গেছিলাম। তাই রাস্তায় দাঁড়িয়ে আছে, আর এদিকে প্রত্যেক সমানই ভিডিও করে যাচ্ছে। দেখুন আমাদের একটা জায়গায় বসেছি, বেশি জন নেই, আমরা এই কজন ফ্যামিলি মেম্বার মিলেই যাচ্ছি বিসর্জন করতে।
কে আর থাকবে বলুন, এই কদিনই তো মানুষ আমরা। তো চলুন প্রিন্সেস ঘাট এসে গেছি। আগে দেখি ভাই কিভাবে কি করে না করে, কারণ প্রচণ্ড ভিড় জানেন তো। আমাদের আগে অনেক 2-3টে ঠাকুর বিসর্জন হচ্ছে, তার জন্য লাইন ছিল। আমরা ও দেখেছেন সামনে সব গাড়ি রাখা, আমরা একটা সাইডে দাঁড় করিয়েছি টেম্পোটাকে। তা চলুন আগে গিয়ে বিসর্জন করি, কীরকম কী পরিস্থিতি আছে আপনাদের সঙ্গে শেয়ার করি, চলুন দেখুন। বাবা আসলে মনে হচ্ছে একটু ভালো হতো, কারণ একা পড়ে গেছে ভাই, তবু মা সাথে সাথে যাচ্ছে। ভিড়টা প্রচণ্ড তো আগে, তাই ও একটুখানি বলছে যে কোথায় কি করব না করব সব মানে খুঁজতে খুঁজতে ঠিক মতো যাচ্ছে। আর এদিকে আরেকজনকে দেখুন না, বোনের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এত মানে বললো, ও আমি বলছি তুমি যেমনি যাচ্ছ, বোন কিন্তু ছোট, আস্তে আস্তে দেখো, মানে স্লিপ প্রচণ্ড তো, এই সিঁড়িগুলো এখন স্লিপ, সবাই কাদা জল একসাথে হয়ে আছে, পড়ে টরে না যায় বাচ্চা মানুষেরা আবার। তো একটা জায়গায় দুজনকে বসেছি, এখানে আমরা আরতিটা একবার করব, করে তারপর বাপ্পাকে বিসর্জন করে দেবো। তা একটু মন খুব খারাপ জানেন তো, খুব খারাপ লাগছে। আর কত বাপ্পা আসছে আপনাদের দেখাচ্ছি, দেখুন না, ছোটো এইটি ছোট্ট ছোট্ট বাপ্পাগুলো নিয়ে, মূর্তিগুলো নিয়ে এসছে। এত ছোট বড়, অনেক বড় বড় দেখলাম। তা সব কিছু তো ভিডিও করতে পারছি না, যতটুকু যা পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি। আর চলুন বাপ্পাকে 7 পাক আগে ঘোরাই, তারপর বাপ্পাকে বিসর্জন দিয়ে দেবো। এই টাইমটা আমি ভিডিও করতে একেবারে চাইছিলাম না, এত মন খারাপ হয়ে যায়। আবার আসছে বছর আবার বাপ্পাকে নিয়ে আসবো, আবার এখানে স্নান করতে আসবো, আবার আনন্দ করে করে বাপ্পাকে নিয়ে আসবো। এখনকার জন্য বাপ্পা যাক তার মায়ের কাছে, তারপর নেক্সট ইয়ার আবার খুব 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 আনন্দ করে নিয়ে আসবো। আর সব সময় যেন আমাদের এইভাবে সবসময় যেইভাবে খুশিতে রেখে গেছে আজকে বাপ্পা, আগে নেক্সট ইয়ারে যখন আসবে যেন এরমই আমরা সবাই খুশিতে থাকতে পারি। আর যারা যারা এই ভিডিও দেখছো তাদেরকেও বলছি, সবাই যেন খুশি থাকবে, সবাই আনন্দ কাটাবে। আর এই সামনে তো আবার পুজো, দুর্গা পুজো, আরও ভালোভাবে কাটিয়ে। চলুন বাপ্পাকে বিসর্জন দেওয়া করে দিয়েছি, একটু মন খুব খারাপ লাগছে। চলুন তাহলে এবার বেরিয়ে পড়ি। বিসর্জন তো দেওয়া হয়ে গেছে, আর সবাই সব রকম গঙ্গা জলও নিয়ে নিয়েছি। 3-4টে জারই নিয়ে এসেছিলাম গঙ্গা জল, জোয়ারটা যেহেতু ছিল তো গঙ্গা জল তো আমরা নিয়েছিলাম। আর আমার বান্ধবী ওর জন্য একটুকুনি গঙ্গা জল নিলাম। তা চলুন আগে আইসক্রিম খাবো, তারপর বাড়ি যাব। এসেছি একটু মিষ্টি বুক না করলে হয় বলুন তো, তাই জন্য মা বললো যে সবাইকে চল বাবু মিষ্টি আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো, তারপর বাড়ি যাবো। চলুন তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা, বাই, শুভরাত্রি। তাহলে চলুন তাহলে আজকে ব্লগটুকু শেষ করলাম, তাহলে আজকের জন্য টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক আর ফলো করে দেবেন। আসি তাহলে, টাটা।